আচ্ছা, এখানে আমরা অভিযোগ পেয়েছি যে মাদ্রাসায় বহিরাগত বহিরাগত লোকজন এবং বহিরাগত শিক্ষার্থী এবং অস্ত্র নিয়ে অবস্থান করতেন। আপনি মাদ্রাসার পক্ষে, এলাকাবাসীর পক্ষে ব্রিফ করবেন, বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের চেয়ারম্যান ফারুকুল আজম সাহেব সাংবাদিক সম্মেলন নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে স্ববিরোধী অনেক কথা রয়েছে। পূর্ববক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন কথাগুলো সব এলোমেলো, কারণ মিথ্যা কথাগুলো এলোমেলো হয়। তিনি বলেছেন হেফাজতের আমির সারা বাংলাদেশের সব মাদ্রাসার পদাধিকার বলে সুরা প্রধান। ওনার বক্তব্যটি সত্য নয়। হেফাজতের আমির পরিচালিত নিজের বাবুনগর মাদ্রাসার সুরা নেই। আগে বাবুনগর মাদ্রাসার সুরা করতে বলুন। মাদ্রাসার যথাযথ নিয়ম অনুসরণ করে এলাকাবাসীর অনুরোধে সুরা বৈঠকে সর্বসম্মতিক্রমে আল্লামা সালাউদ্দিন সাহেবকে আজাদি বাজার মাদ্রাসার মোতামিমের দায়িত্ব অর্পণ করা হয়। তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে এলাকাবাসীর জোরালো অনুরোধে আজাদি বাজার মাদ্রাসার দায়িত্ব নেন। ফারুক চেয়ারম্যান বক্তব্যে বলেছেন, আল্লামা সালাউদ্দিন সাহেব কয়টি মাদ্রাসার মোতামিম? ওনাকে জানাতে চাই, সারা বাংলাদেশে হুজুরের পরিচালনায় প্রায় 700টি মাদ্রাসা পরিচালিত, অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে। আর উনি আল্লামা সালাউদ্দিন সাহেবকে স্বৈরাচারের দোষর বলে অপবাদ দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন, চরম বেয়াদবি করেছেন। অথচ ফারুক চেয়ারম্যান সুবিধাবাদী, বারবার দল বদলকারী। উনি মূলত দুর্নীতিবাজ হাবিবুল্লাহ দোষর হিসেবে, বাড়াটিয়া হিসেবে কাজ করতেছেন। উনি মার্কেট নিয়ে কথা বলেছেন, অথচ মার্কেটের প্রতিটি দোকানের কাগজ সাবেক মোতামিম হাবিবুল্লাহর কর্তৃক সম্পাদিত এবং প্রতিটি দোকান উনি লাগিয়েছেন। বর্তমান মাদ্রাসা কর্তৃপক্ষ মার্কেটের ব্যবসায়ীকে অনুরোধ করেছেন প্রয়োজনে মার্কেটের ব্যবসায়ীদের সাথে সম্পাদনের কাগজপত্র পর্যালোচনা করার জন্য, একজন আইনজীবী সহ উদ্যোগ নেওয়ার জন্য। মাদ্রাসার স্বার্থে যে কোনো উদ্যোগ ব্যবসায়ীরা সহযোগিতা করবেন। অথচ প্রকৃত সত্য হচ্ছে প্রত্যেকটি দোকান নির্ধারিত ভাড়া দিয়ে বৈধভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। মাদ্রাসার সুরা রাখার একমাত্র বৈধ অধিকার হচ্ছে মাদ্রাসার পরিচালক সাহেবের। অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে সুরা বৈঠকের নামে সাবেক দুর্নীতিবাজ মোতামিম হাবিবুল্লাহ আজাদি বহিরাগত নিয়ে পেশি শক্তির সাহায্যে মাদ্রাসা দখলের পরিকল্পনা করেছিল। এলাকাবাসী ফজরের নামাজের পর হতে মাদ্রাসা রক্ষার জন্য মাদ্রাসার চারপাশে অবস্থান নিয়েছেন, যার প্রেক্ষিতে তাদের পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার ফারুক চেয়ারম্যান আবুল তাবুল বক্তেছেন। মাদ্রাসার প্রত্যেক শিক্ষক স্বাধীনভাবে শিক্ষকতা করতেছেন, অথচ স্বইচ্ছায় সাংবাদিক সম্মেলনে ওনাদের অভিমত পেশ করেছেন। প্রয়োজনে আপনারা আবারও প্রত্যেক শিক্ষক হতে বক্তব্য নিতে পারেন। ফারুক চেয়ারম্যান নিজেকে একমাত্র জমিদাতা হিসেবে দাবি করেছেন, অথচ এই মাদ্রাসার অনেক দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত এবং এলাকাবাসীর অনুদানে পরিচালিত হয়। তবে কোনো অনুদানকারী ফারুক চেয়ারম্যানের মতো দাতা সদস্য পরিচয়ে অবৈধ হস্তক্ষেপ ও অনধিকার চর্চা করেন না। রাউজান সহ বিভিন্ন জায়গা হতে মাওলানা হাবিবুল্লাহ আজাদি নিজে বহিরাগত নিয়ে মাদ্রাসা দখলের চেষ্টা চালিয়েছেন, কারণ তার সাথে এলাকার মানুষের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সাথে এলাকার জনগণ সম্পৃক্ত, আর যাদের সাথে এলাকার মানুষের সম্পৃক্ত না তাদের বহিরাগত সন্ত্রাসী আনার কোনো প্রয়োজন নেই। আজকে মাদ্রাসার ভিতরে বাহিরে যারা ছিলেন সবাই এলাকার মানুষ, তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সাংবাদিক সবাই প্রত্যক্ষ করেছেন। আল্লামা সালাউদ্দিন নানুপুরী সাহেবকে এলাকার জনগণ সুরা বৈঠকের মাধ্যমে মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন। সুতরাং পরবর্তী সুরা ও মাদ্রাসা পরিচালনার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত উনি নেবেন। অথচ মাওলানা মহিবুল্লাহ সাহেব কোনো প্রকার সুরা ছাড়া বাবুনগর মাদ্রাসা চালাচ্ছেন।
অন্য মাদ্রাসার শুরা বৈঠকের আগে নিজের মাদ্রাসার শুরা গঠন করার অনুরোধ জানাচ্ছি। গত 5/9/2024 ইংরেজি বৃহস্পতিবার খাগড়াছড়ি তালিমুল ইসলাম মাদ্রাসা, প্রকাশ গোলপাড়া মাদ্রাসা, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে নিজের মেয়ের জামাতা মাওলানা ইউসুফ সাহেবকে, যিনি 2012 সালে অপকর্মের দায়ে বহিষ্কৃত হয়েছেন, তাকে পুনর্বহালের জন্য দলবল নিয়ে এলাকায় গেলে এলাকাবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়ে ফিরে আসে। একই কায়দায় আজকে ওনার আরেক জামাতা আজাইবাজার মাদ্রাসার দখল করতে এসে এলাকাবাসীর প্রতিরোধে ব্যর্থ হয়েছেন। ইনশাআল্লাহ আজাইবাজার মাদ্রাসা নিয়ে যেই কোনো ষড়যন্ত্র আগামীতে প্রতিহত করবে এলাকাবাসী। আপনাদের সবাইকে ধন্যবাদ।